এর বাদেও ফরিদরা কম না বেশি? কম। এর লাগি মাদ্রাসার গুরুত্ব আমরা কাছ থেকে আর গিয়া না গেলে হইতো না, আমরা ধ্বংস হইত। এই এলাকার যদি মাদ্রাসা ধ্বংস হয়, এই এলাকার প্রত্যেক মানুষ ধ্বংস হইবে, দুনিয়ার ধ্বংস হইবে, আখিরাত ধ্বংস হইবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কসম, মাদ্রাসা যদি আপনারা কারণে ধ্বংস হয় জমিন, আপনারা মাদ্রাসাত খেয়াল দেন না, ছাত্র দেন না, মেসা বকল বা খেয়াল করেন না, মাদ্রাসা তো তুলে দিয়ে যাইব। লোকে এই এলাকার থেকে আল্লাহ তার রহমত উঠাই লিব, হুক নাউযুবিল্লাহ, বরকত উঠাইব, আল্লাহর নজর হরাই লিব, এই এলাকার মানুষ ধ্বংস হয়ে যাব। এর লাগিয়া মাদ্রাসাত খেয়াল দিব তো ইনশাআল্লাহ, মাদ্রাসার ভাই খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসাত খেয়াল হইতো বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গরম পানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষের তলবুল ইলমে জমিনের মধ্যে মহব্বত করিলায়, আর নবী অখলরে উলামায়ে কেরাম অখলরে যদি জমিনের মধ্যে মহব্বত করিলায়, ইকে গুয়াকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করলো, আর দেখে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত লাগাইল, এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইবা। কই সুবহানাল্লাহ। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি আমার ডরানেওয়ালার কোনো জাত থাকে, ভয় করনেওয়ালার কোনো জাত থাকে, ওই জাতর নাম হইয়া থাকলো উলামায়ে কেরাম। যেদিন উলামায়ে কেরাম হল জমিনের মধ্যে 2 নম্বর হইবারে মুসলমান, জানিও দুনিয়াও 2 নম্বর হইব। যেদিন উলামায়ে কেরাম হলে প্রকাশ্যভাবে গুনাহ করা জমিনে শুরু করবা, এদিন দুনিয়া জমিনও ধ্বংস হইব, কিয়ামত পর্যন্ত মানুষে শান্তি পাইত না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা এমন এক নিয়ামত জমিনও দিলা, গোটা ভারতটা উপমহাদেশের মধ্যে আমাদেরকে এত সম্মানিত উলামায়ে কেরাম হল দিলা, এত দামি দামি উলামায়ে কেরাম হল আল্লাহ দিলা। প্রতিজন উলামায়ে কেরাম হলে প্রত্যেকজন আলিমে দেখছি নামাজ পড়েন, প্রতিজন আলিমে দেখছি রোজা রাখেন, প্রতিজন আলিমে দেখছি তাহাজ্জুদের নামাজ পড়িয়া জেবলাওয়াত তুলা মারন হুনাদা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। প্রত্যেকজন মুমিন হলে উলামায়ে কেরাম হলে আর তুলা মারিয়াকে উলামায়ে কেরাম হলে দোয়া করেন, আল্লাহ সারা পৃথিবীর মুসলমানরে মাফ করিয়া দিও, আমি যে এলাকাত খাই ওই এলাকার মানুষরে মাফ করিয়া দিও। এটা একমাত্র উলামায়ে কেরাম হলর গুণ। পৃথিবীর আর কোনো মানুষে নিজের লাগি দোয়া করে বংশর লাগি পর্যন্ত দোয়া করতে দেখা যায় না, ঠিক কিনা? এর লাগে আলিম হলর লগে মহব্বত লাগাও, উলামায়ে কেরাম হলর লগে মহব্বত লাগে। দিনের দরজগারে যত মুসলমানে নিজের টাকা দিয়া, নিজের পয়সা দিয়া, নিজের সম্পত্তি যখন জীবিত রাখবায়, যদি কোনো মুসলমানে মাদ্রাসার তলবুল ইলম হল দিয়া এদেরকে যদি জাগির খাওয়ায়, মাদ্রাসার হুজুর দিয়ে যদি জাগির খাওয়ায়, কিয়ামতের ময়দানে আল্লাহ জিকির করবা, তোমার নাম আমল সাইয়া যখন দেখবা তুমি জাহান্নামী দুদখী, আল্লাহ জিব্রাইল দিয়ে কইবারে, জিব্রাইল যাও, আমার বন্দারে তো জাহান্নামের মধ্যে তুমি দিলারায়, আমি আল্লাহ কইয়া দিয়ে আরেকটা বার আমার বন্দার নাম আমল খানটা তুমি কুলিয়া চাও। জিব্রাইলে নাম আমল খান কুলিয়া দেখবা, ওই ডায়েরির মধ্যে লেখা আপনি জমিনে কোনোদিন আলিম হইতে পারছো না, আলিমর ছাত্র হইতে পারছো না, মগর জান আর প্রাণ দিয়ে আলিম অকলরে জমিনে মহব্বত করতায়, তলবুল ইলম অকলরে জাগির খাওয়াইতায়। ও কথা খানটা যখন লেখা থাকবো,
আল্লাহ লগে লগে কইয়া দিবা এগু তো আমার নবীর হাদিসের কথা হইল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালতাকুন খামিসাস তোমরা 4 নম্বর হইও 5 নম্বর জমিন কোনোদিন হইও না দুনিয়ার ধ্বংস হইবাই আখিরাতের ময়দানও ধ্বংস হইবাই নাউযুবিল্লাহ আল্লাহর লগে লগে জিবরাইলে কইবা আল্লাহ এই বান্দা তো দেখা যায় জমিনে আলিম হকলরে মহব্বত করিয়া মাদ্রাসার মধ্যে সদকা দিতে তলবুল ইলম হকলরে তাগিরে খাওয়াইতো আল্লাহ লগে লগে কইবা ওই সওয়াবের কারণে আমার বান্দারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম তোমরা জাহান্নামের শিকল আর বেড়িগুলা খুলিয়া জন্নতর সুসংবাদ হল দিয়া আমার বন্দারের জন্নতি পোশাক হল লাগাইয়া আমার বন্দারের জন্নত লইয়া যাও হুকা সুবহানাল্লাহ পারলে তুমি আলিম বনো নতুবা আলিমর স্টুডেন্টস বনো ছাত্র বনো যদি আলিমর ছাত্র বনতে পারো না আলিম অখলর কথা মানিয়া জমিন চলিও দুনিয়াত ফায়দা পাইবা আখিরাতের ময়দানও ফায়দা পাইবা যদি আলিমর ছাত্র বনতে পারো না আলিম অখলরে দিল দিয়া মহব্বত করিলিও মায়া করিও মহব্বত অন্তর দিয়া করিও কিয়ামতর দিন জন্নত যাওয়ার রাস্তা আল্লাহ ক্লিয়ার করিয়া রাখাইব হই সুবহানাল্লাহ আর যারা জমিন আলিম অখলরে গাইলাও যারা আলিম অখলর বিরোধিতা জমিনের মধ্যে কর জানিয়ে রাখো এরার জন্মের মধ্যে বেতাল আছে কেমিক্যাল গুড় ফুরাইল আছে যারা আলিম অখলরে জমিনের মধ্যে গালি দিবা ফেসবুকের মাধ্যমে গালি দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গালি দাও ইউটিউবের কমেন্টস গিয়াও যদি গালি দিলাও তোমার জন্মের মধ্যে বেদাল আছে কোনো শক নাই সন্দেহ নাই তোমার জন্মের সময় কেমিক্যাল ফুরানি হয়েছে কৌটি কিনা আমি কইয়ার না আমাদের মযহবের ইমামে আবু হানিফা এর আগে আপনি ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত মারিয়া যায় ইউসুফ আলাইহিস সালামের বাইন্তরে বাদশাহ সুর মনে করিয়া জেলর মধ্যে ঢুকাইল জেলর মধ্যে ঢুকানোর লগে লগে বেটায় আনি রুটি জেলর মধ্যে দিল ইউসুফ আলাইহিস সালামের বাইন্তে রুটি মুখ দেন আর রুটি খাই না কথা ওখান হয় যে বেটিয়ে রুটি বানাইছে এগু বর্তমানে বেমার কিতা কইছে রুটি খাই না কিতা কই দেখি আমরা রুটি বানাইয়া দিছে এগু বর্তমানে বেমার আছে বাসায় দিল কুদাম হই খারায় তো খারায় বেটাগিরি গোপ দেয় খুঁয়ার তোমরা বুধ ভাইলা কিলা বেঠে গু বেমার বলে বেমারি বেঠে রুটিটাও দিলে মাধান খাসা থাকে বুঝছেন বেমারি বেঠে রুটিটাও দিলে মাধান নরম থাকে রে বাবাই খাসা থাকে খবর লইয়া দেখলা বাদশায় হাসাও যে বেঠিয়ে রুটি বানাইয়া দিছে ই বেটির পিরিয়ড রোগ চলে মেন্স বেমার চলে এর বাদে বাদশায় কিতা কিতি হইয়া গালিয়া দিয়া আর কিতো হইল দেখরায় কত বড় কেহর গর্দনা বনি গেল কথা কিচ্ছু মাতিছে উঠিও আর একজন রুটি খাই না হইল বাদশাহীগুর জন্মত বেদাল আছে আচ্ছা হোসেন যার গরো খারায় তারে যদি আপনি এইখান করি গুছা উঠবো না ভালো লাগবো হ্যাঁ তাস করিয়া হয়েছে এই বেড়ে কিতা করবো হইয়ার উঠ তোমার জন্মত বেদাল আছে বলে কিরা বুধ ভাইলা রেগুর জন্মত কেমিক্যাল ঢুকাইলিকে তো নবীর বংশরে গাইলা বাদশাহ খবর লইয়া দেখলো মাতিকান তো হাসা হেও জানে তার জন্মত বেদাল আছে হে নিজেও জানে এর লাগে ইমাম আবু হানিফার জমানাত কয়েকজন উলামায়ে কেরাম হকলে বইয়া যখন মশওয়ারা খতরা ওরকম ছোট ছোট বাচ্চাই 8, 6 না 7 বছরের ফুটবল খেলাইলেন ফুটবল খেলাইতে সময় মেসা বকল বোয়া আখতাইয়া মেসা বকল মাঝে পড়ে গেছে এ সরুতা ডরাইয়া দেয় নাইলা হরতা হল থেকে বহুত বতর আসই মেসা বকলরে বা যে কোনো মানুষের মানুষ ডরাইয়া দেয় না আখতাই কিছু কুমড়া আলা পয়সা আলার ফুয়া ধনী বেটার ফুয়া বলে তোমরা তাই না দেখতে নেন গেল এইতাম বেঠাগিরি দেখাইয়া ও ছুটিছে কেউ মাথান থাকি অত আলিম হল বোয়া একজন মানছে না ভিতরে থাকি গিয়া বললো ইয়াইস সারা আলিম হল ইমাম মুহাম্মদ ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আবু ইউসুফ সারা বোয়া কইলা হুজুর ব্যাপার বুঝলাম না বলে বুঝছো না বলে না ইগুর জন্মত ভেজাল আছে ইগুর রিতা কিতা কই বলে 100% হবা দেখান কইয়ার কেন বানাইয়া কইয়ান না সারা কইলা ইতা কিতা কই বলে আমি দেখান কইছি খবর লইয়া দেখো বিয়ালে আইয়া কই হুজুর মাতি কান তো একদম কারেক্ট হয়ে গেল আপনি দেখান কইলে 100% সত্য এর লাগে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কোন আলিমান
আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালতাকুন খামিসা। চারটা তোমরা জমিন হইও, পারলে আলিম বনো নতুবা আলিমর ছাত্র বনো, পারলে আলিম বনো নতুবা আলিমর ছাত্র বনো। যদি আলিমর ছাত্র বনতে না পারো, আলিম অকলর কথা শুনিয়া জমিন আমল কর। যদি আলিমর কথা শুনতে না পারো, তাহলে দিল দ্বারা আলিম অকলরে মহব্বত করিয়া যাইও। শুধু পকেটের পয়সা দিয়ে মহব্বত হয় না, অন্তর দিয়া যে কোনো সময় যখন দোয়াত লাগবা ও কথা খান্তা হই আল্লাহ। উলামায়ে কেরাম হকলে দিন রাত মেহনত করিয়া পরিশ্রম কথা দিনের কর্ম খতরা আপনি তারার কর্মরে কবুল আর মঞ্জুর ফরমাও, আর এদের হায়াতের মধ্যে রিজেকের মধ্যে বরকত দেও। ও দোয়া খান্তাও যদি আপনি করেন, নবী ফরমানি কান আপনার দিলর মহব্বত হিসাবে গণ্য করিয়া রাখবা। আর ওই মহব্বতর কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য দিবা। হই সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জিন্দেগির না আমল খান তুকাইব। তুকাইয়া যখন কোনো নফলে ইবাদত পাইতা নাই, আল্লাহ জিকার করবা, আল্লাহ জিকার করবা। দেখছাই নিকে জিন্দেগি তার নাম কোনো আলিমর নামে রাখছেনি, বা তার ফুয়ার নাম কোনো আলিমর নামে রাখছেনি, একবার দেখিলা। ও জিব্রাইলের লিস্ট ওয়ান খুলবা, খুলিয়া দেখবা আব্দুল সত্তারর ফুয়ায় মৌলানা সালেহ আহমদ সাহেবের নামে নাম রাখি দিস, বাসন্দি আহমদ আলী সাহেবের নামে তার ফুয়ার নাম রাখি দিছইন, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে নাম রাখি দিছইন। কইবা আল্লাহ জিব্রাইলে আল্লাহ রাখিবা, আল্লাহ ইকে তো হৌ বটগাছর নামে নাম রাখছে, তার ফুয়ার নাম ব্রো গুরবা সাই আমার গুনাহগার বন্দারে মাফ করিয়া দিলাম। জুড়ে কই সুবহানাল্লাহ। ও আল্লাহর নাম তো রহমান, ও আল্লাহর নাম রহমান। আর ও যে রহমান যে নাম, ও নাম দিয়া কিয়ামতের দিন আপনার আমার সামনে জন্নতি মানুষের সামনে আল্লাহ কোরআনে করিম তিলাওয়াত করিয়া শুনাইবা। হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোনচাই যেন তিলাওয়াত যার উপরে নাজিল হইছে, এই তিলাওয়াত করার বাদে আস্তা দুনিয়া পাগল আবু জেহেল, আবু লহব, উতবা, সাইবার মতো কুলাঙ্গার হলে নবীজিরে মার্তা করে দিনে রাইতে মেহনত করছইন, মশওয়ারা করছইন, মিটিং করছইন, দল দল বানাইছইন। মগর নবীজিরে তো রাইত তিলাওয়াত করতার মাঝো তারা একগো কোনো আরেগু গরের উত্তর কোনো আরেগু ভৈসমর কোনো আরেগু হুবর কোনো উবাইয়া ও নবর তো তিলাওয়াত উন্ত্রা। সুবহানাল্লাহ হইতার কেন যার উপরে নাদিল হইছে এই তিলাওয়াত কথা। আর যেই নাদিল করছইন এই যদি কিয়ামতের দিন তিলাওয়াত করতে মজা কতক্ষণ লাগবো হইছাই। হ্যাঁ সুবহান, জোরে করে কও সুবহানাল্লাহ। ও তার জন্য তো দিতা, যে জন্য তো আল্লাহরে আমরা সচক্ষে দেখমু, যে জন্য তো গেলে আমরা আল্লাহরে সচক্ষে দেখতাম পারবো। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকজন কুরআনের খাদিম হলরে উম্মতে মুহাম্মদী যারা কিয়ামতের দিন জন্নত যাইবা, আল্লাহ জন্নতর মধ্যে অধিকার করবা, জন্নতীয় হল আমি আল্লাহ তোমাদেরকে খোয়ার যা কিছু আদা তোমরার লগে কষলাম আমি আল্লাহ পুরা করিয়া দিছিনি। প্রত্যেকজন জন্নতীয় কইবা আল্লাহ সব কিছু কিন্তু পুরা করিয়া দিলায়, মগর দুইটা জিনিস এখন পর্যন্ত পুরা করছো না। বুড়ে কিতা বুড়ে যে কালামুল্লাহ শরীফ জীবনে আমরা নাদিল হইতে দেখলাম না, যার উপরে নাদিল করলা তাই তিলাওয়াত করলা শুনলাম না, শুধুমাত্র উলামায়ে কেরামের মাধ্যমে তিলাওয়াত করলাম। আজকে যদি সেই কালামুল্লাহ শরীফ খান্তা তোমার দোকান দিয়া তিলাওয়াত করতায়, আল্লাহ আমার অন্তর খান্তা বড় খুশ হইল নে। আল্লাহ তার রহমান আর রাহিমের দিকে তাকাইয়া কইবরে গুলাম সারাটা দিন দেখি আমার কালামুল্লাহ শরীফ তুই আমারে না দেখে তুমি তিলাওয়াত করছত, একটা দিন আমারে তুই দেখছত না, আমি আল্লাহ কিভাবে নাদিল করলাম তাও দেখছত না, আমি আল্লাহ যার উপরে নাদিল করছি তাই তিলাওয়াত করছেন তুমি দেখছো না। এখন যখন তোমরা আমার উপরে ওয়াদা আপনার দাবি করি লাইছ, আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার তোমরার সামনে তিলাওয়াত করিয়া যাইমু। ও কথা হইয়া আল্লাহ জন্নতর মধ্যে সারা উম্মতর গুলামকলর সামনে বইয়া কোরআনে করিমর ২৭ নম্বর পারা সূরা রহমান শুরু করিয়া কইবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ ২৭ নম্বর পারার ওই সূরা রহমান সিফতি নাম দিয়া প্রত্যেকজন জন্নতি মানুষের সামনা খানো বইয়া তিলা নিজর জবান দিয়া কুদরতি জবান দিয়া তিলাওয়াত করিয়া প্রতিজন জন্নতি গুলাম হকলরে শুনাইয়া দিবা। কই সুবহানাল্লাহ। তিলাওয়াত করা শেষ হওয়ার বাদে আল্লাহ আবার জিকির করবা, আর কি কি তোমাদের কোনো কিচ্ছু বাকি রইছে কৌসাই
প্রত্যেকজন জান্নাতি মানুষে কইবা আল্লাহ তুমি জাহান্নামের ডর আমরা দেখাইছিলাই, তুমি আমরারে মিজানের কথা কইছিলাই, ফুলসিরাতর কথা কইছিলাই। আল্লাহ তোমার হুকুম মানতে গিয়ে জীবনে তো তোমার দেখছি না, যখন তোমার কুদরতর কদম সজ্জায় যাইতাম জীবনে তোমার কুদরতর কদম দেখলাম না, জীবনে তোমার দুহাত মধ্যেও দেখলাম না, তুমি নিচর আসমানে আইতে তোমারে পর্যন্ত দেখলাম না রে দয়াল। আজকে যদি আপনার ইবাদতের কারণে আমরা জান্নাত খান্তা দিলায়, একটা বার্তা যদি আপনি আল্লাহ আমরার সামনে খানো হাতিরি দিয়া আপনি আল্লাহ যদি আমরারে দেখা দিতায় আর আমরার কোনো কিচ্ছু লাগতো না। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জিকার করবা হাসাও করানি বলে জি ও আল্লাহ তার রহমতর ৭০,০০০ পর্দারে সরাইয়া প্রত্যেকজন জান্নাতি উম্মত হলর গোলাম হলর সামনে খানো আইয়া আল্লাহ জান্নাতি বান্দার সামনে হাজিরি দিবা। কই সুবহানাল্লাহ। ৭০,০০০ রহমতর পর্দারে সরাইয়া আর কিচ্ছু লাগেনি ভাই, আর কিচ্ছু লাগে? যেইন দুনিয়া বানাইছো না আখিরাত বানাইছো, যেইন ১,২৪,০০০ নবী রাসূল হল দিছেন জমিন, কালামুল্লাহ শরীফ দিছেন, ১০৪খানা কিতাব দিছেন, ৪খান কিতাব পরিপূর্ণ, আর বাকি সারা সহিফা হল দিলা জমিন। এই তো জীবনে দেখছি না, কিয়ামতের দিন জান্নাত যখন গিয়া দেখমু আর বাকি রইলে নি কিচ্ছু, আর সব কিছু। এর লাগে কালামুল্লাহ শরীফ আমরা দরকার, আর কালামুল্লাহ শরীফ শিখতে হইলে মাদারিসের দরকার। বাইন তোর মাদ্রাসা অভাব নাই জমিন, এখন আমরা বানাত মাদ্রাসাত গুরুত্ব দেওয়া লাগে। প্রত্যেক জায়গাত নারী জাতির পর্দাওয়ালা হিজাবওয়ালা দিনদার বানাইতে বানাতর দরকার। আর যারা বানাত মাদ্রাসায় বিরোধিতা করেন এরা আকলও কিছু কমজোরি আছে, মানুষ কিন্তু বালা বুঝেন সারাও মকর যারা বিরোধিতা করেন এরার বোঝা দরকার। আমরা দোয়া করতাম এরার লাগিয়ে আল্লাহ এরার সহি সমর্থিত হোক আল্লাহুম্মা আমিন। এখানে দেখছি কারিয়ানা আছে, ছেলেরাও ভর্তি লইনি হয়, ছেলেরা আপনারা আপনারা দিবা মাদ্রাসা তেরা কারিয়ানা পড়িত দরকার। প্রত্যেকজন ছেলেরা দিবা, মেয়েরা দিবা। মেয়েরা তো পর্দার ভিতরে পড়ব, ছেলেরাও পর্দার বাইরে। এর লাগি মাদ্রাসাত আমরা সম্পর্ক লাগাইয়া জমিনে চলমতো ইনশাআল্লাহ, আর দূরে করিব ইনশাআল্লাহ। মাদ্রাসার লোকে দরকার। এই বানাত মাদ্রাসা যদি হয় আর আমার বইনকে যদি হাফিজাও, আমার বোনের গড়টাকে যদি কোনো সন্তান জন্মলেন এগুলো তিলাওয়াত করাইতে পারবো না। এখন আমি যদি আমার মা মারা যায় আর আমার বোন যদি হাফিজা হয়, খেয়েও লাগবে না দাঁড়াবইয়া তিলাওয়াত করে নেওয়ালা, খেয়েও লাগতো না। আমার বইনে দাঁড়াবইয়া তিলাওয়াত করবো, গোসল দেওয়াইতে পারবো, খাফন দিয়ে এখন পর্যন্ত বহুত মা হলর খাফন দিয়ে বেষ্টন করেন, মেসা বকলরে পর্দার ভিতর বাড়া থেকে খোয়াল। এখনও মেসা বকলে বহুত নারী জাতির খাফন বেষ্টন করতে হইলে মেসা বকলে খোয়াল, বেটিনতে জানেন না। এর লাগি আমি দেখছি বানাত মাদ্রাসার লাগি আমরা জরুর হয়ে গেছি, ফর্দ হয়ে গেছি। তাই বানাত মাদ্রাসাত আমার এত অঞ্চল বাইনতে দেখে মাদ্রাসাত খামর ফারা সদকা দিয়া যাইতে ওলা দিয়া যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া আমার মাত বুঝাইছই তো, এর লাগিয়া বানাত মাদ্রাসা ধরুতা দিবা তো ইনশাআল্লাহ, বনিন্তরে দিবা তো ইনশাআল্লাহ। মেয়ে হল হদুর মেয়ে হল দিবা, আর ওখানে দিলা খাম খা ওলা সম্পদ হল দিবা মাঝে মাঝে। ওই চাইলে বানানি যায়, একলা বানানি যায়। এই গাঁৱত ইলা সম্পদ ওলা আসই, একলা যদি চাই মাদ্রাসা বানাই দিতে পারো, কিন্তু মানুষে দেয় না। আমি কতদিন বুঝাইতে গেছিলাম, এক মানুষরে পাইলাম অটাল সম্পত্তি আল্লাহ দিছে, অটাল সম্পত্তি। ও একলা বেটা এক মসজিদ বানাইয়া দিলাইছে, হোকা সুবহানাল্লাহ। আমি খালি সান্দাত লাগতাম, বেটা কইলে হুজুর কুচ্ছু লাগতো না, আমার লাই দোয়া করবো কিতা পরে এই মাদ্রাসাত অল কমপ্লিট যা লাগবো সারা আমার পয়সা দিয়ে বানাইয়া দিম সুবহানাল্লাহ। আমি হ্যাং করে গেছি, দেখতে বেটা কইছি সাধারণ কোনো মসজিদ, বহুত বড় মসজিদ, তাও ডালাই দিয়া টাইস টুইস মানে সারা দিত এক বেটা। আমি চিন্তা করলাম ইলা মানুষ আবার আল্লাহ দক্ষিণ রাখছে। যেমন আমরা বুরাকের সূর্য সন্তান আচার্য মাহবুবলক ভাই আজ যে তাই পদক্ষেপ লইছেন বদরহুর টাইটেল নিয়া, আমরা তার লাগি দোয়া করা দরকার। আল্লাহ ইলা মানুষ জমিন দীর্ঘ দিন হায়াত দিয়া রাখুক, কই আল্লাহুম্মা আমিন।
আমার বাইর কর্মরে আল্লাহ কবুল করুক কই আল্লাহুম্মা আমিন ইলা মানুষ দরকার এই বদরপুর টাইটেল মাদ্রাসার মতো মানুষের তাই না তো লইছই ওখান কইছই যে আমি দিম আমার তরফ থেকে তোমার তান সারার বেতন তবে টাইটেল দেখাত তাও দিনের কর্ম এখানে আল্লাহ ইলা পারসাবত অভিযোগ রাখছে আমরা বরাবর সন্তান আমরা গর্ব করি তা মানুষ নিয়ে ওলা মানুষ ফয়দা হইতে আমরা ঘরে 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 আল্লাহ ফয়দা করে দিতা কই আল্লাহুম্মা আমিন দনওয়া বলা দন হইলে খেফর চুলকানি বাড়ে না দন এর লাগিয়া আমরা সম্পদগুলারে বেখামায় ফেলাইতাম না রে হুন ফুদা মান্টব দিতা সন্ধ্যা দেও এটা টোটালি খামো লাগে না এটা দিও না ফুদা মান্ডব মদকা দিতে জায়গা চাইয়া দিও আউরি দিছা না সদকা দিও এতে মিসকিন গেলে তারে ঘুরাইয়া দিও এর লাগিয়া আমি আমাদের বরাকের প্রত্যেক মানুষের কাছে আমি কেন আরত করি গিয়া যে আমরা মাদ্রাসার লোকে কিলা তাল্লুক লাগাইতাম এই সরকারে মাদ্রাসা বন্ধ করার লাই বহুত চক্রান্ত করেন আপনারা হইতে পারতা নাই আপনারা তো জেনারেল মানুষ ঘুমো তো যারা চাকরি করেন অফিস আদালত বা সরকারি যারা চাকরি করে বা মাদ্রাসার লাইনে যারা দৌড়ায় এটা ভিতরে জিনিস যদি আপনারা বলেন হেল করে দেবেন শুধু মাদ্রাসা বন্ধ করতে করিয়া ওয়াজ নসিহত বন্ধ করতে করিয়া সরকারে এত চক্রান্ত যাই হোক দিন দিয়ে আল্লাহ কামিয়াবি দে আর সকল দিন কামিয়াবিত রাখবো এর লাগে আমরা সারা দোয়া করতাম আল্লাহ দিনের মাদারিস মাসাজিদ মাকাতিব দিনী মাজালিসগুলারে দিনের খানকাগুলারে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিন কাইমার দাইম রাখতো দূরে হই আল্লাহুম্মা আমিন আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন এর লাগিয়া প্রত্যেকজন মানুষে আমরা দিনের কর্মকর্ম তো ইনশাআল্লাহ ও আদা করে দিন যারা আসই এই মাদ্রাসার বা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আমার হুজুরকলোর লোকে সহযোগিতা করিয়া মাদ্রাসার যে যত করি পারেন সৎখাত লইতাম হয় আসেননি কোনো ভাই মাদ্রাসার 1000 কোটি টাকা দিতে মা বাবার রোর উপরে এলা কোনো ভাই আসেন মাদ্রাসার 1000 কোটি টাকা দিতে মা বাবার মাগফিরাতর লাগি আমি দোয়া করতাম কোনো ভাই থাকলে দেও চাই সাল্লাল্লাহু আলা আউরি দল চলবে না আশীর্বাদ তারওয়ার কত হইতো হিকে দেখছি কিন্তু খাটো করে রেখে যাচ্ছে যে আমি কিতা এখন ইসলাম বাজো না ওখান দিয়ে তাহলে ভালো লাগে আল্লাহ তুমি বানাও বানাও ভরি না আমরা হরি নাই তা আমরা কি সামলাই না তার কারণে তো তুমি যে হেরালে তারা কমেন্ট তুমি যে লাইক দিও বানাও তো তারা তুমি ভালো তো আল্লাহ যে প্রত্যেকজন মানুষের আর উজুয়া ভাইয়ের রাসিনের খারাপ পাইছেন না খারাপ পাইবা না তারা সহযোগিতা করবা অবশ্যই যদি কোনো গলতি কোনো আলিমর পাই তারা কাছে বলবে কেস করবা তাই আলিমের করবা সব থেকে বলো তারা ওই জন্য বুঝলে এদের যত ভালো দিনের কর্ম করার চেষ্টা করো আর ভুল থাকবো আমি যত সময় না আসছি নিশ্চয় করে হাত ভুল মারতেছি আমি কেন বলি এল্লা গিয়া ফেসবুকও খাটিয়া নিয়ে ভিডিও ছাড়বো একটু মায়া খান না সন্তানের ভিডিওতে খাটিয়ে তুমি তো কবিরে করা যাবে না কেস করো না কি তার হ্যাঁ এল্লা গিয়া কেউ যদি ছাড়ো সরকারের নিয়ম আছে বিনা ইজাজতে সরকার আর কিছু হাস করতে পারবে না কেসও নজর দিতে পারবে হ্যাঁ এর লাগে যদি ভুল থাকে আমার হুজুর কই না 3-4 জন আছে এরা কইতা দেখতে না আমার ভুল কইবা আমি জাবির হোসেন মানুষ আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যা কিছু না দিলাম আল্লাহ তাআলা আমার কল না থেকে আমার তৌফিক দান আমিন ওয়া আখিরাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার দিনের তরফে আপনার নবীর তরফে বারান্দা কানবয়া উলামায়ে কেরাম ও উস্তাদে কেরাম ও মুরব্বি সাহেব ও যুবক ভাইদের ইয়াদ রাখি আল্লাহ আল্লাহ আপনি আমার প্রত্যেক পক্ষ দিয়ে দুরূদ আর সালাম রাবাই তোমার খবর নবীর খিদমত রসে হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও আল্লাহ বালে বালে এমন পর্যন্ত যত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়ের দয়াল
আপনি আমার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনার কারণে আপনি আমাদেরকে দরিদ্রতা দূর মতো দিতে দিতে আল্লাহ আমার গুনার কারণে গাড়িতে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুক্ত দিয়ে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমাও আমরা চিন্তা মুতামাইয়া ভগবান মাফ করিয়া দেও আল্লাহ এই জমায়েত কাছে কারো মা নাই বাবা নাই এর হাতে কবরতে যাত্রা করতেছি আল্লাহ আপনি আমার কবরবাসী নাই আমার কবরের জন্য তোর কালাম বানাও রাত অভিমাসন হায়াতে দেখি বাজান ফরমাও আমার মায়ের বাবার ক্ষেত্রে ধরে আমাদেরকে জন্য জীবনের তৌফিক দাও ইয়া রাহমার রাহিম ইয়া তামাম চিন্তা উদ্দেশ্য আপনি মাফ করিয়া দাও এই মুদ্রার মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া যত মুসলমান চলে গেলেন তাদের কবরের জন্য তোর বাগান বানিয়ে দাও রাত অভিমাসন সাহায্য সহযোগিতা করিয়া দিবা প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দেও রুজির রোজগারের মধ্যে বরকত দেও খাদ ও খাবার মধ্যে বরকত দেও আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার খানদান বাবার খানদান তথা দিনার নিরোধ খানদান প্রত্যেকের চিন্তা মুদ্রা আপনি মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আমার যত মুসলমান ভাইয়া বইন বলা যায় ইতার জানো মালিকার ইসলামের হেফাজত করো আল্লাহ বারবার দোয়া দরখাস্ত হয় ইতার জানো মালিকার ইসলামের হেফাজত ফরমাও হালাল তরিকার উপার্জন করার তৌফিক দাও হারাম থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ইদিনে রোজগারে কবুল আর মঞ্জুর ফরমাও মুদরসার মুআল্লিমিন করে কবুল ফরমাও মুতাআল্লিমিন করে কবুল ফরমাও আল্লাহ দিনের রোজগারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও মাসাইল মাদারিস মাকাতিবের হিফাজত করো খানকাহর হিফাজত করো যত উলামায়ে কিরাম দিনের কর্ম করিয়া দিনদারে দয়াল সেও খানকার মাধ্যমে সেও মাদারিসের মাধ্যমে সেও ইমামতির মাধ্যমে সেও মাকাতিবের মাধ্যমে সেও মাদারিসের মাধ্যমে আল্লাহ প্রতিজন মেহনত করে আপনার কুদরত না আমানত রাখলাম আপনি প্রত্যেক খিদমতের কবুল আর মঞ্জুর ফরমাও আমাদেরকে বেশি বেশি হইয়া দিনের হক আদায় করিয়া দিনের কর্ম করার তৌফিক দাও যত মানুষ আমরা বিরোধিতা করেন মাদারিসের বিরোধিতা করেন ইতারে আপনি হেদায়েত দান করো ওর না ইতারে আপনি ফেরাউনের মতো ধ্বংস করিয়া দেও আল্লাহ আল্লাহ মাদারিসের দুশমন মাসাইদের দুশমন উলামায়ে কিরামের দুশমন তুমি হেদায়েত দাও और ना इतना जमीन ধ্বংস করিয়া দাও আল্লাহ দেশ ও জাতির হইয়া জমিন চলার তৌফিক দাও আমাদের দেশ ও জাতির হেফাজত ফরমাও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কারণে হইয়া চলার তৌফিক দাও আপনার মধ্যে মহব্বত মায়া পয়দা করিয়া দেও একতা পয়দা করিয়া দেও যত মানুষের শয়তান হইয়া ভারতের টুকরা টুকরা করার চেষ্টা করা ইতার ষড়যন্ত্র থেকে দেশ ও জাতির আপনি হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল আর মঞ্জুর ফরমাও মাহফিলে কাইয়া করতে গিয়া আমার ভাইয়ের দেখে উঠে হাতিয়া কেউ পয়সা দিয়া কেউ সময় দিয়া যে লাইনে মেহনত করিয়া গেছে প্রতিজন মেহনতের কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আল্লাহ আমার বান্দাকে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মসজিদ রওনা দিয়া আস্তাগফির আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ মসজিদে পৌঁছাইয়া দিও আল্লাহ এই গুজারিশ করিয়া এই জমিন থেকে একদিন যে উঠিয়া কোনো সরকার শুনতে হয় যেদিন মালাকুল মুত আমরা সন্ধান পৌঁছাইয়া দিবা নবীর সামনে আনিয়া নবীর ডাক আমরা সিয়ার মধ্যে রাখিয়া আখির কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল করিও ইয়া রব করম তু আগর করে ও বাহার যে দুয়া করে দিন পুরা করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين.